তো এখন দেখো তো শুনতে পাচ্ছ নি ক্লিয়ার? তোমরা এখন শুনতে পাচ্ছ নি? একটু বলো তো, কমেন্ট করে জানাও। তোমরা আমার কথাগুলো এখন শুনতে পাচ্ছ না? একটু জানাও তাহলে, একটু বলো হ্যাঁ, যে আমার কথাগুলো এখন শুনতে পাচ্ছ কিনা। ওকে, তো আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা একটু অবশ্যই জানাবে তোমরা, হ্যাঁ। ওকে, ধন্যবাদ তোমাদের অসংখ্য। তোমাদের গ্রুপে একটু শেয়ার করে দাও, তাহলে অন্যেরা কিন্তু একটু যুক্ত হতে পারবে। আমার মনে হয় অন্যেরা যুক্ত হয়নি, আহ, জানি না কেন হয়নি, আসলে আমি সেটা আমার বোধগম্য নয়। তো দেখো আমাদের 6 নম্বর অঙ্কটা দেখবো। 6 নম্বর অঙ্কটা আরো ইন্টারেস্টিং। তো ওকে, তো 6 নম্বর অঙ্কটা তোমাদের যেটা বলেছে, দেখো আমরা একটু প্রশ্নটা যদি দেখি। আচ্ছা, দেখো প্রশ্নটা কি বলেছে, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার সিক্স কে এক্স এর ঘাতের অর্ধক্রম অনুসারে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো এবং এক্স মুক্ত পদটি শনাক্ত করো। হুম, তাহলে আমাদের আগে সেই দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করতে হবে, তারপরে আমাদের দেখাতে হবে। ওকে, তো দেখো এক্সাম্পল আমরা 6 নম্বরটা করব, এক্সাম্পল 6। তো আমরা আগে প্রশ্নটা তুলে নিচ্ছি। এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দা পাওয়ার সিক্স ইজ ইকাল টু, তোমরা আগেই জানো যে প্রথম পদটার সাথে এক্স টু দা পাওয়ার সিক্স হয়, আর বাকি পদটা কিন্তু ওয়ান হয়ে যায়, এর জন্য আমাদের ডাইরেক্ট এটা লিখবো। তো আমরা জানি যে সিক্স আর উপরে নিচে ওয়ান লিখতে হয়, আর দ্বিতীয় এই পদটা ছিল সিক্স, এখন হয়ে যাবে কত, ফাইভ। আর এই যে পদটা ছিল, এই পদটার সাথে আগে এখানে মানে ওয়ান ছিল, জিরো ছিল, এবার হয়ে যাবে ওয়ান, ওয়ান বাই এক্স স্কোয়ার, মানে ওয়ান আছে উপরে, আমার আর প্রয়োজন নাই এখানে আর দেখানো। ওকে, তারপরে দেখো দ্বিতীয় পদটি শেষ, আমাদের এবার আসলে তৃতীয় পদ। এবার আসবে 6, আর এখানে থাকবে 2, এক কমে যায়, এক বেড়ে যায় নিচে, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে এক্স এর পাওয়ার ছিল 5, এবার হয়ে যাবে এক্স এর পাওয়ার 4। হ্যাঁ, তারপরে এবার দেখো এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার পাওয়ার ছিল 1, এবার হয়ে যাবে কত, ওয়ান ছিল, এবার 2 হয়ে যাবে, এবার হয়ে যাবে 2। তো এরপরে দেখো আমাদের পরের পরটা একটু দেখো, যে এখানে 6, এখানে 3 হবে, আর এখানে এক্স টু দ্য পাওয়ার কত হবে, 3। আর এইখানে এক্স এর পাওয়ার ছিল, এইটার পাওয়ার ছিল হলো 2, এবার হয়ে যাবে 3। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এইখানে তোমাদের বলেছে এক্স এর ঘাতের অধক্রম অনুসারে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। তাহলে 1 2 3 4 আমাদের চতুর্থ পদ হয়ে গেছে। এখন তারপরেও তোমরা এভাবে ডট ডট দিয়ে যাবে। ও, তো এরপরে আমাদের যেটা করতে হবে, দেখো এক্স টু দ্য পাওয়ার সিক্স মানে কি, এক্স টু দ্য পাওয়ার সিক্স তোমরা এটা আগে থেকে জানো, প্লাস এটা কিভাবে লিখতে হয় সেটাও তোমরা জানো, মানে 6/1 লিখতে হয় এক্স টু দ্য পাওয়ার 5 ইন্টু 1/x স্কোয়ার, প্লাস এটা কিভাবে লিখতে হয় তাও তোমরা আগে থেকেই জানো। 1 ইন্টু 2, আর এক্স টু দ্য পাওয়ার 4 ইন্টু এখানে থাকে আমার 1 বাই, দেখো এখানে এক্স স্কোয়ার আছে তাই না, আর এক্স স্কোয়ার থাকা আর এখানে এক্স স্কোয়ার থাকা, তার মানে এক্স টু দ্য পাওয়ার 4 হয়ে যায়। প্লাস এইটাকে কিভাবে লিখবো আমরা, দেখো নিচে 3 থাকলে কিভাবে লিখতে হয়, 1 2 3 এভাবে লিখতে হয়, আর এখানে লিখতে হয় 6 5 4, এটা তোমরা আগে থেকেই জানো, ইন্টু এক্স কিউব ইন্টু, দেখো 1 বাই, এইখানে খেয়াল করো এখানে এক্স স্কোয়ার আছে তাই না। হুম, এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে আছে আমাদের কিউব, তার মানে এইখানে এই যে স্কোয়ার মানে হলো 2, তাহলে 2 কয়বার আছে, 3 বার, তাহলে 3 বার 2 যদি আমরা যোগ করি তাহলে এক্স টু দ্য পাওয়ার 6 হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা ফাইনাল এই ক্যালকুলেশনটা কিভাবে করবো, দেখো
এইখানে আমাদের x⁴ থাকবে প্লাস এইখানে দেখো আমাদের 6 আছে তাই না, এখানে 6 লিখলাম, এখানে 5 আছে, এখানে দুইটা আছে, তাহলে কাটাকাটি করলে আমাদের এখানে 3টা থেকে যায়, x³ থেকে যায়, প্লাস এইখানে দেখো আমাদের কিভাবে করব, এই দেখো x⁴ কাটা, তারপরে এখানে কি থাকবে, 2 দিয়ে যদি এটা কাটি তাহলে 3 থাকে, তাহলে 3 দিয়ে যদি এটা গুণ করি 3×5 কত হয়, 15 হয়, প্লাস এইখানে দেখো যদি 2 এটা দিয়ে এটা কাটি, 3×2 6, এটা কেটে দেই, তাহলে কত হয়, 4×5 আমার 20 হয় তাই না, 4×5 20। আর এখানে দেখো একটু লক্ষ্য করো, এখানে আছে 3টা, নিচে আছে 6টা, যদি কাটাকাটি করি কাটাকাটি করলে আমাদের x³ থাকবে, মানে 6টা থেকে 3টা তুমি কেটে দাও, তাহলে কয়টা থাকবে, 3টা থাকবে, প্লাস ডট ডট ডট। তুমি চাইলে এখানে আরো করতে পারবা, হ্যাঁ, ওকে। তাহলে আমাদের একটু লক্ষ্য করো বিষয়টা, যে নির্ণয় যে বিস্তৃতিটা আছে আমাদের সেটা কিন্তু এইটা। তাহলে এখানে তোমরা এবার বলো তো যে এক্স মুক্ত পথ কোনটা, এক্স মুক্ত পথ হলো কোনটি বলো তো, এক্স এক্স মুক্ত পদ এখানে কোনটা আছে, মানে কোনটার মধ্যে আমার এক্সটা নাই, এই দেখো 15 এর মধ্যে না, তাহলে আমরা 15 লিখতে পারি, তাহলে এক্স মুক্ত পদ কোনটা, 15, তাহলে আমাদের অঙ্কটি তোমাদের তোমরা অঙ্কটি উপভোগ করলে কেমন, তোমরা অবশ্যই জানাও যে অঙ্কটি তোমরা কেমন উপভোগ করলে, তোমরা কি আসলে বুঝতে পারছো কিনা, তোমাদের কেমন লাগছে, বুঝছো কিনা, হ্যাঁ, সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ওকে, তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। এরপরে আমরা পরের অঙ্কটিতে যাব, এবং পরের অঙ্কটিতে কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং মাথা ঠান্ডা রেখে অঙ্কটি কিন্তু দেখতে হবে, হ্যাঁ। তো মাথা ঠান্ডা রেখে অঙ্কটি দেখতে হবে, তাহলে তোমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে, হ্যাঁ। তাহলে দেখো আমাদের 7 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করিয়ে দেব। 7 নম্বরটা কি দেখো তোমাদের, যদি একটু দেখাই, দেখো অবশ্যই তোমাদের কাছে তো বই আছেই, তারপরও আমি একটু আরেকটু দেখানোর চেষ্টা করছি তোমাদের, ওকে। ওকে, তো দেখো তোমাদের 7 নম্বর কি, এক্স এর ঊর্ধ্বক্রম অনুসারে 2 মাইনাস x/2 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো, ঠিক আছে। এইভাবে তোমাদের প্রথম 4টি পদ তোমাদের নির্ণয় করে দেখাইতে বলছে, ঠিক আছে। তো দেখো আহ এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয় করো, উক্ত বিস্তৃতির সাহায্যে 1.995 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তোমাদের কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে, হ্যাঁ। তো ধৈর্য সহকারে না দেখলে কিন্তু তোমরা কিন্তু বুঝবে না। আসো তাহলে আমি সমাধান করব তোমাদের অঙ্কটি করার জন্য। আর অবশ্যই যেহেতু অঙ্ক করাচ্ছি, উচ্চতর গণিত, তোমাদের তো অবশ্যই একটু ধৈর্য থাকতে হবে, আর ধৈর্য না থাকলে তো আর সায়েন্স পড়া যায় না, সেটা তোমরাও ভালোভাবেই জানো, ওকে। তো আশা করি বুঝতে পেরেছো আমার কথাগুলো। দেখো এখন আমাদের এক্সাম্পল কত, এটা 6 7, এখন 7টা আমরা এক্সাম্পলটা করবো। তো x/2 হোল টু দ্য পাওয়ার 7 ইজ ইকুয়াল টু, ঠিক আছে। তো দেখো আমরা এইখানে কিভাবে অঙ্কটা করে, প্রথমত সেম কাজটাই করতে হবে, এখানে যা থাকবে এর উপর 7 দিতে হবে, টু টু দ্য পাওয়ার 7, আর এইটার উপর যে জিরো জিরো থাকা মানে হলো 1, হ্যাঁ, মানে বিষয়টা কিন্তু এরকম আর কি, -x⁴ 0, তার মানে এটার মান 1 আসে না।
এর জন্য আমরা লিখি না, আসলে 1 দিয়ে এটার গুণ করলে এটাই পাওয়া যায়, এর জন্য এটা লেখা হয় না। এর জন্য প্লাস। এবার দেখো দ্বিতীয় পদ হলো আমাদের 7 লিখতে হয়, নিচে 1 লিখতে হবে। আর এখানে কত ছিল 7, এবার হয়ে যাবে কত 6। হ্যাঁ, এখন মাইনাস এক্স বাই টু। দেখো এখানে কিন্তু প্রথমত ছিল কত 0, তাই না? এবার আসলে 1, এবার এইটা নিচে উপরে কিন্তু এবার 1 আছে। প্লাস এবার আসো 7 দেব 2, আর এখানে 2 এর উপর ছিল কত 6, এবার আসো হবে 5, আর এখানে মাইনাস এক্স টু। তাহলে এখানে ছিল প্রথমটা ছিল 0, তারপরে ছিল 1, এরপর কত আসবে 2 আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্লাস এরপরে আমরা দেখো কি দিব, 7 3 দিব, আর এইখানে আমাদের এক্স এর পাওয়ার ছিল 5, এবার আসবে কত 4। তো এরপরে আমাদের কত হবে মাইনাস এক্স বাই টু, 2 ছিল এবার হয়ে যাবে 3 প্লাস ডট ডট ডট। আশা করি বুঝতে পেরেছো এ পর্যন্ত তোমরা। তাহলে দেখো বা এখানে 2 টু দা পাওয়ার 7 যদি আমরা করি, দেখো তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটর দিতে পারবা। 2 টু দা পাওয়ার কত 7 দিতে হবে, তাহলে 128 পাওয়া যাবে, 128 পাওয়া যাবে। প্লাস এইটাকে আমরা কিভাবে করব সেটা তোমরা আগে থেকেই জানো। দেখো এটা 7 থাকে উপরে, তাই না? 7 থাকে নিচে 1, আর 2 টু দা পাওয়ার 6, তাই না? 2 টু দা পাওয়ার 6 এ আমাদের 64 হয়, আর এখানে এক্স বাই 2 হবে। প্লাস আর এইখানে 2 আছে, 2 থাকলে কিভাবে লিখতে হয় 1 ইন্টু 2 আর 7 6 এইভাবে লিখতে হয়, তোমরা সেটা আগে থেকে জানো। আর 2 টু দ্য পাওয়ার 5 মানে হলো 32, আর এইখানে দেখো পাওয়ার জোড় সংখ্যা, এর জন্য মাইনাসের কোনো মূল্য নেই, এর জন্য আমাদের এক্স স্কোয়ার হবে ডিভাইডেড 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে আসবে 4 আমাদের, তাই না? প্লাস এবার 3 থাকলে কিভাবে লিখতে হয় তোমরা জানো, 1 2 3, আর 7 6 5 এভাবে লিখতে হয়। আর 2 এর যদি 4 করো এখানে আসবে কত 16, আর এখানে পাওয়ার বেজের সঙ্গে যেন মাইনাসের দাম আছে, তাহলে আমাদের কি লিখতে হবে মাইনাস এক্স কিউব বাই, আর 2 এর কিউব করলে আমাদের 8 চলে আসবে, প্লাস ডট ডট ডট। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। যেহেতু এটা গত 10.1 এর নিয়ম, এর জন্য তোমরা না এসে বুঝতে পারবে। 128, এখন দেখো এই যে মাইনাস আছে আর এই আছে প্লাস, তার মানে মাইনাস হয়ে যায়। আর এখানে দেখো একটু যদি তুমি একবারে করতে যাও, 2 দিয়ে 64 যদি কাটো মানে ভাগ করো, অর্থাৎ 64 ভাগ 2, তাহলে কি 32 চলে আসে, 32। 32 দিয়ে 37 যদি আমরা গুণ করি, গুণ 7, তাহলে 224 চলে আসে। তাহলে মাইনাস 224, সাথে থাকে আমাদের এক্স, এক্স দিয়ে দাও। প্লাস এইটার যদি কাটাকাটি করো, দেখো তুমি টোটাল এখানে যদি এইটার দিয়ে 32 ভাগ করো, তাহলে 4 আটা 32, 8 2 দিয়ে এটা কাটো, তাহলে কত হবে 4 দুগুণে 8, তাহলে এখানে কত আসবে 764, 764, তাহলে আমাদের 168 চলে আসবে। আর এখানে থাকে আমাদের এক্স স্কোয়ার, লিখে দাও এক্স স্কোয়ার। এবার দেখো প্লাস এ মাইনাসে কি হয় মাইনাস, আর এইখানে দেখো যদি এটা কাটাকাটি করো তুমি, তাহলে 8 দুগুণে 16, 2 আর 2 কেটে দাও, 3 দুগুণে 6 2, তাহলে 7 2 5, অর্থাৎ 7 2 5 যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যাবে 70, আর সাথে থাকে এক্স কিউব প্লাস ডট ডট ডট। তাহলে দেখো আমাদের সহজেই কিন্তু বিস্তৃতিটা হয়ে গেল, অর্থাৎ 2 মাইনাস এক্স বাই 2 হোল টু দ্য পাওয়ার 7, এর বিস্তৃতি হলো এইটা। এখন বিস্তৃতি তো করলেই হবে না, তোমার আরো একটু লেজগি দিয়েছে অঙ্কটার সাথে, ঠিক আছে? তো এই লেজগিটা করার জন্য তোমাদের কি করতে হবে দেখো। তো দেখো এখানে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল দেখো এক্স 2 মাইনাস এক্স ডিভাইডেড 2, এর মান দেওয়া আছে 1.995, তোমাদের বই এটা উল্লেখ করা আছে, মানে এইটার মান দেওয়া আছে হলো এইটা। তাহলে আমরা এটা কি করতে পারি দেখো, বা এইখানে আমরা যদি এভাবে করি দেখো মাইনাস এক্স বাই টু ইজ ইকাল টু 1.5, আর এখানে প্লাস আছে, এপাশে গেলে -2 হয়ে যায়। তাহলে আমরা একটা মাইনাস সাইন যদি কমন নেই, তাহলে এখানে মাইনাসটা ভেনিশ হয়ে যায়, 2টা আগে চলে আসে আর এইটা পরে চলে যায়, এখানে মাইনাস সাইন এটা কমন নিলাম। তো এইখানে দেখো আমাদের যদি এটা থেকে এটা মাইনাস করি তাহলে কত পাওয়া যায়, অর্থাৎ 2 থেকে 2 মাইনাস
1.995 যদি এটা করি তাহলে একটা রেজাল্ট পাওয়া যাবে। অতএব সুতরাং রেজাল্টটার সাথে আমাদের এই যে নিচে 2 আছে আর গুণন করে দেব, তাহলে x ইকাল টু 0.01 এটা পাওয়া যাবে। অর্থাৎ 2 মাইনাস 1.995 এর সাথে আমাদের গুণ দিতে হবে 2। দেখো এর সাথে গুণ দিলে আমাদের 2 পাওয়া গেছে, হ্যাঁ, মানে 0.01 পাওয়া গেছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো x এর কিন্তু আমাদের একটা মান বের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তুমি একটা চিন্তা করতে পারো, তুমি যদি এই যে আমরা একটা পেয়েছি, একটা বিস্তৃতি পেয়েছি, তুমি এটারে 1 নং দিতে পারো। এটারে আমরা কি দিলাম, 1 নং দিলাম। তাহলে এই 1 নং এ যদি আমি x এর মান বসাই, তাহলে দেখো 1 নং এ x ইজ ইকুয়াল টু 0 0 0.01 বসিয়ে পাই। তাহলে আমরা এই মানটা যদি আমরা বসাই এখানে, তাহলে কি হয় দেখো। ওকে, শুধুমাত্র এখানে মান বসিয়ে দেবো আর কিচ্ছু করব না। তাহলে দেখো 2 মাইনাস 0.01 ডিভাইডেড 2। দেখো এই যে x আছে, এই যে 1 নংটা, শুধু x এর পরিবর্তে এই যে আমাদের 1 নংটা ছিল, হ্যাঁ, এই দেখো এই 1 নং, x এর পরিবর্তে আমরা শুধু এই মানটা বসাবো। এই যেই জায়গায় x সেই জায়গায় আমরা এই মানটা বসাই দেব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো হোল টু দ্য পাওয়ার 7 ইজ ইকাল টু আমার 128 মাইনাস 224 ইন্টু 0.01 প্লাস 168 ইন্টু 0.01 স্কোয়ার মাইনাস 70 ইন্টু 0.01 হোল কিউব প্লাস ডট ডট ডট। মানগুলো আমি কি করলাম, এখানে জাস্ট বসাই দিলাম। তো এরপরে দেখো আমাদের তোমরা আগেই দেখো জেনেছো, বা দেখো এইখানে আমাদের যে মানটা, তো এই মানটা আমাদের কত বলো তো দেখি সোনামণি, এটা দেখো তো ভালো করে। এই মানটা যদি আমরা এইখান থেকে বসাই, দেখো তো ভালো করে, এটা মান কত, 0.01 ডিভাইডেড 2। তাহলে এটার পরিবর্তে আমরা কিন্তু ডিরেক্ট এটা বসাইতে পারি, তাই না? তাহলে আমরা বসাই দিই 1.995, আর এইখানে হোল টু দ্য পাওয়ার কত ছিল, 7, আমরা 7 বসিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের এখন এইখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ দেখো এটার সাথে এটা গুণ করব, এটা স্কোয়ার করে আবার গুণ করব, এটা কিউব করে আবার গুণ করব, এরপর যোগ বিয়োগ করলে আমাদের এরকম একটা রেজাল্ট পাওয়া যাবে 125 ইন্টু 7767। তোমাদের প্রশ্ন বলেছে যে 4 দশমিক স্থান পর্যন্ত পর্যন্ত রাখতে বলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্য। সুতরাং এখন তোমাদের নির্ণেয় মান নির্ণেয় মান 1.995 হোল টু দ্য পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 1.25 ইন্টু 7767। দেখো অঙ্কটি কিন্তু তোমরা যদি ধৈর্য সহকারে দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পেরেছো। হ্যাঁ, তো দেখো তোমাদের সবাইকে বুঝতে পেরেছো কিনা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো। আর তোমাদের এখনো তোমাদের একটু দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করে জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি নেক্সট আলোচনায় যাব, যদি তোমরা বুঝতে পারো। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও দ্রুত যে তোমরা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্ট করো। আর অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ, দ্রুত কমেন্ট করো একটু।
ওকে, ধন্যবাদ তোমাদের যারা অঙ্কটি বুঝতে পেরেছে। আর যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আবার একবার দেখে নেবে, ঠিক আছে? ওকে। আর এখানে যারা উপস্থিত আছে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, যারা বিশেষ করে উচ্চতর গণিতে যারা দুর্বল তারা যেন সবল হয় আর কি। অবশ্যই তোমরা শেয়ার করে দিবে, হ্যাঁ, তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবে, তাহলে ওরাও যেন ক্লাসটা করে অনেক উপকৃত হয়। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমরা এখন নেক্সট আলোচনায় যাব। ওকে, দেখো এখন আমরা নেক্সট পর্বে যাই। দেখো এখানে এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের যারা দশম শ্রেণীতে এখন আছো ওদের জন্য তো গুরুত্বপূর্ণ বেশি, সবচেয়ে বেশি, ঠিক আছে? সে এখানে দশম শ্রেণীর সঙ্গে যুক্ত হয়ে আবার বের হয়ে গেছে, বাট নবম শ্রেণী তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু দশম শ্রেণীর এখানে প্রেজেন্ট থাকাটা কিন্তু খুবই জরুরি ছিল। যাই হোক, অনেকে উপস্থিত নাই, কিন্তু নেক্সট কোনোদিন এই চ্যাপ্টার দিয়ে কোনো কোশ্চেন হবে না, হ্যাঁ? যদি আমাকে কোনো কোশ্চেন করো তাহলে কিন্তু খবর আছে, কোনো ধরনের কোনো প্রশ্ন হবে না যারা দশম শ্রেণীতে পড়ো বিশেষ করে। ওকে, তাহলে আমরা নেক্সট আলোচনায় যাই। তোমাদের যারা যুক্ত আছো তাদের জন্য তাদের অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছো, হ্যাঁ। যারা যুক্ত নাই, যারা মাত্র যুক্ত হয়েছো তারা তো নবাবজাদি হয়ে গেছো, হ্যাঁ। যে ক্লাসে যুক্ত হও না, ক্লাসে পাওয়া যায় না তোমাদের। এত কষ্ট করে আমি তোমাদের জন্য শুক্রবার টাইম বের করে আমি তোমাদের সময় দিচ্ছি, তারপরে তোমরা যুক্ত হও না। তো তোমাদের ক্ষতি তোমরাই ডেকে আনছো, আমার কিছু করার নাই। যাই হোক, আমরা এখন নেক্সট আলোচনায় যাব। যারা 7 নাম্বারটা দেখতে পারোনি তারা পূর্বে আবার দেখে নেবে, আর যারা না দেখবে দেখবা ভবিষ্যৎ তোমাদের জন্য একদম অন্ধকার, কারণ 7 নাম্বার দিয়ে সৃজন এই অঙ্কটা দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। যাই হোক, আমরা এখন একটু দেখো এবার বইয়ের মধ্যে একটু আলোচনায় যাব। দেখো তোমাদের বইয়ের মধ্যে একটু আলোচনা আছে, দেখো তোমরা একটা বিষয় এখানে লক্ষ্য করছো যে এখানে আমাদের যে একটা থিম আছে, আমরা যে যে থিমটা নিয়ে এখানে কাজ করেছি। দেখো এখানে এন ফ্যাক্টোরিয়াল এবং এনসিআর এর মান নির্ণয়, হ্যাঁ, এটা কিভাবে করে আমরা ইতিমধ্যেই সেটা অনেকভাবেই বুঝতে পেরেছি, এবং তোমরা এখানে অনেক কলাকৌশলের মাধ্যমে ক্যালকুলেটর থেকেও কিছু কিছু মান তোমরা বের করতে পারবে। তো ভালো করে একটু খেয়াল করো, তোমাদের যদি আমরা একটু লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। দেখো একটু খেয়াল করো, এখানে দেখো 5/3, এখানে আমরা 3 যদি থাকে তাহলে 3 থাকলে আমরা কিভাবে লিখতাম, যে 1 2 3 এভাবে লিখতাম না? আর যদি 5 তাহলে কিভাবে লিখি, 3টা সংখ্যা তো উপরে বানাইতে হয়, এর জন্য আমাদের 5 4 3 এভাবে লিখতে হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার বিষয়টা কি, দেখো এখানে আমাদের এক্সট্রা হলো কত, 2টা পদ আরো এক্সট্রা থাকে, তাই না? আর 2টা পদ এক্সট্রা থাকে যেহেতু ওর সাথে 2 × 1 দিতে হয়। আর এখানে দেখো এখানে আমাদের পদ কয়টা, 5টের জন্য 5 ফ্যাক্টোরিয়াল, এখানে আছে কয়টা, 3টের জন্য 3 ফ্যাক্টোরিয়াল, 2টা আছে 2 ফ্যাক্টোরিয়াল। এই যে চিহ্নটা আছে আমাদের এর ফ্যাক্টোরিয়াল চিহ্ন, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে 5 ফ্যাক্টোরিয়াল আর এখানে 3 ফ্যাক্টোরিয়াল, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 - 3 হোল ফ্যাক্টোরিয়াল। তো এরপরে আমরা যে দেখবো আলোচনাটা, তো এটা সেম ভাবে আমরা অন্যভাবে দেখো 7/4, 7 4 যদি ভাবে থাকি তাহলে আমরা লিখতে পারি কি 7 ফ্যাক্টোরিয়াল/4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 - 4 হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের দেখো এই মানটা কিন্তু আমি তাহলে সাধারণভাবে আমরা সূত্রটা বলতে পারি কি, এনসিআর, এখানে এভাবে লিখতে পারি যে এনসিআর, এনসিআর এর সূত্রটা কি তাহলে বলতো এবার, যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r হোল ফ্যাক্টোরিয়াল, এটা এনসিআর এর সূত্র। আশা করি তোমাদের এটা কিন্তু আরো ব্যাখ্যা ইন্টারে জানবে, যে বিন্যাস সমাবেশ সম্পর্কে তোমরা আরো অনেক ব্যাখ্যা জানতে পারবে। তো দেখো আমাদের এই যে তোমাদের এখানে কিন্তু ফ্যাক্টোরিয়াল চিহ্নটা অবশ্যই আছে, তোমরা অবশ্যই দেখবে, এই যে দেখো এই, হ্যাঁ, এইখানে কিন্তু শিফটে দিতে হবে। ধরো তুমি এখানে 7 ফ্যাক্টোরিয়াল এর মান বের করবে,
এই যে 7 ক্যালকুলেটর দিবে, তারপর এই যে শিফট দিবে, তারপর এখানে এই যে ফ্যাক্টোরিয়াল দেখো উঠে গেছে, দেখছো এই যে 7 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমাদের এখানে সমান চিহ্ন দাও। দেখুন 7 ফ্যাক্টোরিয়াল মান কত, 5040। তো এবার আবার 4 ফ্যাক্টোরিয়াল মান বের করবে, 7 মাইনাস 3, 7 মাইনাস 4 হোল ফ্যাক্টোরিয়াল। এটা 7 থেকে 4 মাইনাস করে ফ্যাক্টোরিয়াল দিবা, আবার এটা দিয়ে যা মান বের হয় ভাগ করে দিলে আমাদের রেজাল্ট পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু এমসিকিউ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ তে আসবে। তো অবশ্যই তোমাদের এগুলা পারতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার একটা দেখো, আরেকটা পরীক্ষা কিন্তু আসবে যে এন 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 মানে এনসিএন, এনসিএন মানে এটা কি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস এন হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা বলতে পারি এন ফ্যাক্টোরিয়াল হোল জিরো হোল ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 1 বাই জিরো ফ্যাক্টোরিয়াল। মানে দেখো এই যে এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায়, তাহলে এখানে উপরে 1 থাকে আর নিচে কিন্তু জিরো ফ্যাক্টোরিয়াল থাকে, আর জিরো ফ্যাক্টোরিয়ালের মান সবসময়ের জন্যই 1, মানে জিরো ফ্যাক্টোরিয়াল মানে হলো 1। এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে আসে। তাহলে তুমি এটা কিন্তু ক্যালকুলেটর থেকেও দেখতে পারবা। এই দেখো জিরো শিফট ফ্যাক্টোরিয়াল, তাহলে জিরো ফ্যাক্টোরিয়াল এর মান কত, 1, তোমার ক্যালকুলেটরেও কিন্তু চলে আসে। আশা করি তোমরা এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা দেখো নেক্সট আলোচনায় যাব। এখন তোমাদের বিস্তৃতিতে আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো আমরা এখন আরো ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখো করতে পারবো। দেখো এখানে আমাদের দেখো এটা কিন্তু ফ্যাক্টরির মাধ্যমে ওনারা দেখাইছে, বাট আমি কিন্তু এটা নিয়ে আগেও আলোচনা করেছি। তো এখন দেখো আমাদের এক্সাম্পল আর কি বিস্তৃত করে বলছে, তাহলে দেখো এটা কি পারবা না এখন? অবভিয়াসলি পারবা। তোমরা দেখো তো ইজি কিন্তু অঙ্কগুলো। তাহলে এখন তোমরা এত ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা কিন্তু আগে থেকেই জানো, তাই না? এগুলো কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা আগে থেকেই জানো। তারপরেও আমি একটু ওনারা যেহেতু করছে যেভাবে, আমি তোমাদের একটু ব্যাখ্যা দিচ্ছি এইখানে। তাহলে দেখো আমাদের এক্সাম্পল 8 নাম্বারটা কিভাবে করব। তো দেখো এক্স মাইনাস 1/x² হোল টু দা পাওয়ার 5 কে বিস্তৃত করো। তাহলে আমরা এখানে কিন্তু পদ সংখ্যা কয়টি হবে তোমরা বলো তো দেখি, কয়টা হবে একটু বলো দেখি। 1 2 3 6টা পদ সংখ্যা হবে। কারণ আমরা জানি এখানে 5 থাকা মানে কি, এখানে এক যোগ করতে হয়, তাহলে পদ সংখ্যা কত হয়, 5টি। তাহলে দেখো আমরা সমাধানটা কিভাবে করি। তাহলে তোমরা জানো যে এখানে যা থাকে এর উপর 5 দিতে হয়, x⁵ দিতে হয়। প্লাস এখানে কিন্তু ওনারা লিখছে এখানে ফ্যাক্টরিয়াল আকারে ভাঙাইছে, তোমাদের এটা প্রয়োজন নাই। তাহলে এখানে কি থাকে, 5। তো এইখানে আমরা কি লিখবো, যে পরের অংশটায় যে কিভাবে লেখে তোমরা এটা কিন্তু ভালো করেই জানো, যে এখানে 5 1 লেখে এইভাবে, হ্যাঁ তাই না বাবুরা, এভাবে লেখে। আর এক্স এর মান কত ছিল, 5, এবার এক্স এর মান কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। হুম, তাহলে এবার দ্বিতীয় অংশে কি ছিল দেখো, এইটা ছিল। তাহলে আমরা কি লিখতে পারি, 1/x², আর এক্স এর পাওয়ার ছিল কত, 4। তাহলে আমরা একটু খেয়াল যদি আমরা করে থাকি, ওকে এক্স এর পাওয়ার ছিল কত আমাদের, ওকে আচ্ছা, ওনারা বইয়ে কিন্তু একটু অন্য সিস্টেমেটিক্যালি করছে। যাই হোক, আমরা এখানে এক্স এর পাওয়ার 4 ছিল, কিন্তু এখন আমাদের এটার পাওয়ার প্রথমে কত ছিল, 0, এইখানে আমাদের হয়ে যাবে 1। তাহলে এখানে আমাদের আর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্লাস এইখানে আমাদের কত হবে দেখো, এইখানে 5 কত, 5 1, তাহলে এবার কি হয়ে যাবে, 5 2, তাই না? এবার হয়ে যাবে কত, 5/5 2। এটা তোমাদের সেম আগের ভাবেই, যে আগে যে নিয়মটা করিয়েছি সেভাবে করলেই হবে। এখানে 4 ছিল, এবার কিন্তু 3 হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে 1/x², আর এখানে আমাদের কত 1 ছিল, এবার 2 হয়ে যাবে। প্লাস এখানে তাহলে কত হয়ে যাবে, 5 3, আর এখানে কত হবে, তাহলে এক্স এর পাওয়ার কত ছিল, 3, হয়ে যাবে কত, 2। আর মাইনাস এখানে 1/x², আর এখানে কত ছিল, 2, এবার হয়ে যাবে কত, 3। প্লাস তোমরা এরপরে দেখো 5 4, তো এখানে x এর পাওয়ার কত হয়ে যাবে, কত, 1 হয়ে যাবে, হ্যাঁ 1। আর এখানে 1টা না দিলেও কোনো সমস্যা নাই।
আর এখানে 4 হয়ে যাবে প্লাস এইখানে দেখো, এইখানে দ্বিতীয় যে অংশটা আছে, দ্বিতীয় অংশটা আমাদের যা আছে আমরা তাই লিখে দেবো, শুধু পাওয়ার হয়ে যাবে 5। আর এটা কিন্তু আমাদের 4 আছে, এখানে 5 হয়ে গেছে। আর এইটা জানি আমরা যে প্রথম অংশে এটার সাথে নিতে হয় 5, আর একদম লাস্ট অংশে এটার সাথে আমরা 5 নিতে হয়। কারণ কি, আমরা কিন্তু পূর্বে ক্লাসে জেনেছি যে এনসি এর এনসি এনসি জিরো, এনসি জিরোর মান হলো 1। এটা কিন্তু আমরা আগে থেকে জেনেছি। তাহলে 1 এর সাথে যদি এটা গুণ করো তাহলে এটাই তো পাওয়া যায়, তাই না? ওকে, তারপরে আমরা দেখো ক্যালকুলেশনটা কি করব। ইজি, একদম তোমাদের সেম আগের ভাবেই করা, এইখানে কোনো আহামরি কিচ্ছু নেই। তো আমরা জানি এখানে যদি একটু ভাঙিয়ে নাও তাও কোনো সমস্যা নেই, এখানে 5/1 লিখতে পারবা। আর এখানে থাকে x⁴, আর এখানে যা আছে আমরা তাই লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার 1 থাকলে 2 থাকলে কিভাবে লিখতে হয়, 1 × 2, আর 5 থাকলে 5/4, আর এখানে যা আছে আমরা তাই লিখে দিব। আর এখানে দেখো -1/x², তাহলে x⁴ হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো সেটা, অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে মাইনাস এখানে কি হয়ে যায় দেখো তো, 3 থাকলে কিভাবে লিখতে হয় তোমরা অবশ্যই জানো সেটা, 4 5 4 3 × 1 2 3, এটা তোমরা আগে থেকে জানো। তো এখানে পাওয়া যাবে আমাদের x², আর এখানে পাওয়া যাবে হলো পাওয়ার কিন্তু 3, আর এখানে আমাদের টু দি পাওয়ার 6 পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এখানে কত পাওয়া যাবে, 6 পাওয়া যাবে। তার মানে 1 টু দি পাওয়ার x⁴ পাওয়া যাবে। আর প্লাস এখানে আমাদের কি পাওয়া যাবে দেখো, 5 5 4 3 2 1 2 3 4, এইটারে আমরা ভাগাই দিচ্ছি। তার মানে এখানে কি থাকে, x থাকে, আর এখানে পাঁচজোড় সংখ্যা মানে কোনো দাম নেই। অর্থাৎ 1/x⁴, তাহলে এখানে কি হবে, 2⁴ আমাদের 8 হয়, 2⁴, অর্থাৎ 2 আছে 4 বার, তাহলে 4 8 8 হয়ে যাবে আমাদের। এরপর পরের অংশটা দেখো, প্লাস আমাদের এই দেখো পাওয়ার বিজোড় সঙ্গে যেন মাইনাসের দাম আছে, যেন মাইনাস দিলাম। আর এখানে কি থাকে, 1/x⁻10 হয়ে যায়। এবার আমরা ফাইনালি ক্যালকুলেশনটা করে দিব। দেখো এখানে কি থাকে, x⁵ থাকবে। এই দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। এখানে থাকে দেখো, এই যে কাটাকাটি করলে কি x² থাকে, তাহলে 5x² হয়ে যায়। 5x² হবে, এটা ধরো 5 + 5x⁴ কিভাবে হলো। ওকে, এখানে দেখো আমাদের কি ঠিক আছে কিনা। এখানে x⁴, আর যদি আমরা প্লাস মাইনাসে মাইনাস করে কাটাকাটি করলে কি হয়, 5x², আর এখানে কি থাকে আমাদের প্লাস, আর এখানে কি থাকবে, প্লাস থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে ওকে ফাইন, ঠিক আছে। এবার আসো, যদি আমরা কাটাকাটি করি 2 হয়, তাহলে 5 দুগুণে কত হয়, 10। 10, আর নিচে থাকে দেখো একটা x থেকে যায়, এই যে একটা নিচে x থেকে যায়। আর এইখানে দেখো, এইখানে আমাদের পাওয়ার যে জোড় সংখ্যা ছিল, এখানে কিন্তু আমাদের 4 1 2, তাহলে পাওয়ার জোড় সংখ্যা ছিল না, এই মাইনাসের কোনো দাম নেই। তাহলে আমাদের এখানে কি হবে, এখানে হবে প্লাস, আর এখানে ছিল 10 বাই, আর নিচে কত থাকে, একটা x থেকে যায়, এই যে x থেকে যায়। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের এখানে কি থাকে, একটা মাইনাস থেকে যায়। তো মাইনাস থেকে গেলে আমাদের দেখো এই যে মাইনাসটা থেকে গেল, আর এখানে থাকে কি আমাদের, যদি কাটাকাটি করি আমরা, এখানে কোনটা, তৃতীয় অংশ। ওকে, তাহলে পাওয়ার বেজের সঙ্গে মাইনাসের দাম আছে, তো প্লাস মাইনাসে মাইনাস তো আমি একবার করেছি, তাহলে এখানে আর মাইনাস থাকে না। হ্যাঁ, প্লাস মাইনাস মাইনাস একবার করেছি, এজন্য আর থাকে না। তো এখানে আমাদের কি থাকে দেখো, যদি আমরা কাটাকাটি করি 3 3 কাটা 2 2 যদি কাটিয়ে দিই, তাহলে এখানে থাকবে 2, তাহলে 5 দুগুণে কত থাকে, 10। এইখানে থাকবে 10, আর এখানে কত পাওয়া যাবে আমার, যদি দেখো একটু কাটাকাটি আমরা করি, তাহলে x⁴ কত থাকে, 4, তাই না, নিচে থাকবে x⁴ কি হলো। আর এইখানে দেখো আমাদের ফাইনাল লাইনটা, ফিনিশিং যে লাইনটা, এখানে আমাদের তাহলে এটাই কি থাকে, তাহলে প্লাস থাকবে। আর এখানে 4 4 কেটে দাও, 3 3 2 2 কেটে দাও, তো এখানে কি থেকে যায়, 5 থেকে যায় উপরে।
আর এইখানে যদি আমরা কাটাকাটি করি এক্স টু দ্য পাওয়ার 7 থাকে, তাহলে কি লেখা যায় এক্স টু দ্য পাওয়ার 7, আর শেষে থাকে মাইনাস 1 ডিভাইডেড এক্স টু দ্য পাওয়ার 10। তাহলে দেখো এই হলো আমাদের চূড়ান্ত আনসার। তো আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। তো তোমাদের কাছে কেমন লাগতেছে ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা অঙ্কগুলা আসলেই বুঝতে পেরেছো কিনা বা বুঝতেছো কিনা, অবশ্যই একটু বলো। ঠিক আছে, তাহলে আমি সামনে আগাতে পারবো। ওকে, তো ক্লাস বা অঙ্কগুলো তোমাদের কাছে কেমন লাগছে বা লাগতেছে একটু অবশ্যই জানাও। হ্যাঁ, সেম ভাবে তোমাদের দেখো 9 নাম্বার অঙ্কটা, 10 নাম্বার, এগুলো কিন্তু তোমরা এখন নিজেরাই পারবা, কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা ইজিলি ভাবে তোমরা এখন এগুলা পারবে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ধন্যবাদ, তো অনেকেই কমেন্ট করেছে। তো যারা কমেন্ট করছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমরা এবার পরের আলোচনাতে যাব। এক্সাম্পল 9 দেখো, এই 9 নাম্বার তোমার কি বলছে? তোমাদের 9 নাম্বার কিন্তু একদম ইজি বলেছে, 2x² মাইনাস 1/x² হোল টু দ্য পাওয়ার 8 এর বিস্তৃতির প্রথম 4টি পদ নির্ণয়, মাত্র প্রথম 4টি পদ নির্ণয় করতে বলছে। তোমাদের দেখো এইখানে 8c1 দিয়ে এইভাবে করছে, এভাবে না করলে কোনো সমস্যা নাই। দ্বিপদী উপপদের দ্বিপদী উপপদ ব্যবহার করে তোমরা এটা করবে, আমি যেভাবে তোমাদের করিয়ে দিয়েছি দেখছো। একদম কিন্তু সহজ ভাবে, তোমাদের কোনো প্যারা নেবা না, একদম ইজিলি ভাবে করবা। সেম ভাবে এই যে এক্সাম্পল 8 নাম্বার যেভাবে করিয়েছি, ঠিক এটাও ওইভাবেই করতে হবে, এখানে কোনো কষ্টের কিছু নাই। আশা করি তাহলে তাহলে এবার আমরা এক্সাম্পল, তাহলে উদাহরণ 10 নাম্বারটা যাবো। 10 নাম্বারটা তোমাদের করে দিব, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এক্সাম্পল 10 নাম্বারটা আমরা এখন করব। দেখো 10 নাম্বারে কি আছে, যে কে ইজিক্যাল টু 1 হলে চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করো। তাহলে কে এর মান 1 দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি কে ইজিক্যাল টু 1, আর এই অঙ্কটা হলো চতুর্থ পদ পর্যন্ত বিস্তৃত করতে বসে। তাহলে আমাদের বীজগণিত রাশিটি আমরা কি কে ইজিক্যাল টু 1, কে ইজিক্যাল টু 1 দেওয়া আছে। আর দেওয়া আছে কি আমাদের দেওয়া দেওয়া আছে কে মাইনাস এক্স টু দ্য পাওয়ার 3 হোল টু দ্য পাওয়ার 7। আর এখানে যদি এটা ধরো 1 নং দিলাম, তাহলে 1 নং এ কে ইজিক্যাল টু 1, 1 নং এ বসাই বসাই তাহলে কে এর মানটা আমরা 1 নং এ যদি বসাই, তাহলে দেখো কি হবে, কি পাওয়া যাবে? পাওয়া যাবে হলো 1 মাইনাস এক্স ডিভাইডেড 3 হোল টু দ্য পাওয়ার 7। এইটাকে এখন দ্বিপদী উপপদীর সাহায্যে তোমাদের বিস্তৃতি করতে বলছে। তাহলে দেখো তো ইজি না এখন বিষয়টা তোমাদের কাছে? অবশ্যই ইজি। এখন 1 টু দ্য পাওয়ার 7, 1 টু দ্য পাওয়ার 7 তার মানে কত হয়? 1 হয় না? 1 টু দ্য পাওয়ার 7 করলে 1 আসে না? এইটার উপর আমরা যদি 0 দিই তাহলে 1 আসে, তাহলে 1 গুণ 1 তাহলে কত আসে? 1ই তো আসে। বিষয়টা দেখো 1 টু দ্য পাওয়ার 7 ইন্টু, আর এখানে দিতে হয় মাইনাস x3 x টু দ্য পাওয়ার 0। তাহলে এইটার মান কত? 1 আসে, আর এইটার মান কত? 1, তাহলে 1 ইন্টু 1 মানে কি 1। তার মানে আমরা কি লিখতে পারি? ডাইরেক্ট 1 লিখতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, তো পরেরটা কিন্তু আমাদের এখানে মাইনাস আসবে তোমাদের ক্যালকুলেশনে। ঠিক আছে, 7/1 অর্থাৎ প্লাস, আমরা যদি এভাবে করি 7, সরি 7/1, এখানে 1 দিব, আর এইখানে আমাদের কি দিব? এটা 1 এর উপর যা দাও 1ই আসবে, এর জন্য আর এখানে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। এখানে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। 7 থাকলেও এখানে 7, এইখানে 6, এরকম কিন্তু যেতে হয়, আমরা কিন্তু আগে থেকে জানি সেটা। x/3, আর এখানে তোমাদের কত ছিল? প্রথমে 0, এবার আসবে 1 প্লাস 7/2, এবার আসবে আমাদের কত? এখানে আর 1 টু দ্য পাওয়ার 6 এগুলো আর দেওয়ার দরকার নেই, কারণ 1 এর যদি যা করো তাহলে 1ই আসে, এর জন্য আমাদের এটা কোনো প্রয়োজন নাই। ওকে, এবার আসবে এইটা, আর এখন আসবে কত? 7/3, আর 1 টু দ্য পাওয়ার কত আসবে? এবার এখানে ছিল 6, এখানে আসবে কত? 4, এখানে ছিল 3 আসবে। তাহলে আমাদের এই 1 এর উপর 3 দেওয়া মানে কি 1, এখানে 1, তার মানে 1 দরকার নাই। পরেরটা থাকবে x/3 হোল কিউব প্লাস ডট ডট ডট, বা এখানে 1 টু দ্য পাওয়ার 7 মানে 1, আর এখানে দেখো এখানে কি থাকে, এই দেখো প্লাস মাইনাসে কি মাইনাস হয়, আর এখানে কিন্তু 7 থাকে উপর আর নিচে থাকে 3।
আমরা লিখতে পারি 7 আর উপরে থাকে একটা x 7x/3 এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো হর সঙ্গে জন মাইনাসের দাম আছে, দাম নাই, তাই না? তাহলে প্লাস আসবে। এখানে যদি আমরা দেখো করি তাহলে এখানে আসবে কত 7, যদি আমরা কাটাকাটি করি তাহলে বিষয়টা এরকম আসবে যে 7 1 ইন্টু 2 ইন্টু 6 এরকম আসবে, তাই না? এক্স স্কোয়ার। আর এখানে 9 আসবে, এটা তোমরা আগে থেকে জানো, ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5। আর 3 রে কিভাবে লিখতে হয় তোমরা আগে থেকে জানো, এই যে 3 রে 1 2 3 এভাবে লিখতে হয়। আর এখানে থাকবে কি এক্স কিউব থাকবে, হ্যাঁ, আর এখানে থাকবে কি 27 থাকবে, হ্যাঁ, মানে 3 কিউবের 27, 1 মাইনাস 7x/3 প্লাস, তাহলে কি থাকবে যদি কাটাকাটি করি আমি, দেখো 3 দিয়ে যদি কাটাকাটি করি 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, অর্থাৎ 7x² থাকবে, এই মাইনাস থেকে যাবে। আর এখানে কি থাকবে দেখো, এখানে আমাদের দেখো এই যে কাটাকাটি করলে 3 2 দিয়ে কাটো, তাহলে এখানে নিচে থাকে কত 27 আর উপরে থাকে কত 5 আর 7 থাকে 5 সাথে 35, আর এখানে থাকে x³ প্লাস ডট ডট ডট। তাহলে দেখো এই হলো তোমাদের অ্যান্সার। তাহলে তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগতেছে বলো তো? ইন্টারেস্টিং না? তাহলে তোমরা কি অঙ্কগুলো বুঝতে পারছো বলো তো? অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে এরপরে তোমাদের যে অঙ্কটা করতে হবে, দেখো এটা তো আরো সহজ, এক্স এর মান নির্ণয় করতে বলছে। পরের অঙ্কটা তোমরা এটা অবশ্যই পারবে, তারপরেও আমি একটু হালকা টাচ দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কি বলছে, দেখো বলছে এক্স এর মান নির্ণয় করো, হ্যাঁ। তাহলে এইখানে কিন্তু কি কিউবের সহগ দেওয়া আছে হলো 560। হুম, তাহলে বিস্তৃতির কে কিউবের সহগ দেওয়া আছে 560। তো আমাদের আগে দ্বিপদী অনুসারে অঙ্কটা উঠাইতে হবে। তো আমরা দ্বিপদী অনুসারে অঙ্কটা আমরা উঠাইতে পারবো। এটা ছিল ক নাম্বার, এইটা হলো খ নাম্বার করবো এখন আমরা। তো কে মাইনাস এখানে আসবে x/3 হোল টু দ্য পাওয়ার 7 ইজ ইকুয়াল টু, তাহলে এটা তোমরা জানো যে কিভাবে ভাঙাইতে হয়, হ্যাঁ। এই ভাঙায়া তোমাদের অঙ্কটা করে ফিনিশিং এ আনতে হবে। তাহলে কে কিউবের সহগ আমরা বের করতে পারবো। সেটা কিভাবে দেখো, তোমাদের কিন্তু তোমরা জানো এটা যা থাকবে এখানে 7 হয়, সেটা তোমরা আগে থেকেই জানো। আর এইখানে যা থাকবে এর উপর কিন্তু আমাদের কি হয় 0 হয়, তাহলে এটার উপর 0 মানে কি 1, এর জন্য আর 1 লেখার প্রয়োজন নাই। এরপর আমাদের কি লিখতে হয় 7 1 এভাবে লিখতে হয়, অথবা 7c1 এভাবে লিখলেও কোনো সমস্যা নাই। এবার আসো কে টু দ্য পাওয়ার কি হবে, এবার ছিল 7, এবার আসবে 6, আর এইটা আসবে কি -x/3 1, উপরে 1 হবে যেহেতু 0 ছিল, এবার আসবে 1 প্লাস, এবার আসো 7 2, তাহলে এবার কি হবে, এবার আসবে কে টু দ্য পাওয়ার 5, আর এখন আসবে -x/3 হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো প্লাস 7 3, আর এখানে আসবে কে টু দ্য পাওয়ার 4, এখানে আসবে -x³ আসবে, হ্যাঁ, প্লাস এখানে কয়টা পদ সংখ্যা, মানে তুমি কিন্তু জানো না যে এক্স এর সহ x³ কে কিউবের সহ কোন জায়গায় তোমার মিলবে। অতএব তোমার কিছু পদ কিন্তু করতে হবে। 4, আর এখানে কে কিউব হবে, আর এখানে হবে -x/3 হোল টু দ্য পাওয়ার 4। এবার পরে আরেকটা করব আমরা, দেখো এইখানে 7 5, আর এখানে আসবে কি কে টু দ্য স্কোয়ার মাইনাস এক্স 5 আসবে, 4 ছিল 5 আসবে প্লাস ডট ডট ডট। এখন তোমরা এই অঙ্কটারে সুন্দর করে ক্যালকুলেশন করলেই আমাদের একটা সিস্টেমে চলে যাবে। দেখো এই অঙ্কটা এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে, হ্যাঁ। তাহলে দেখো আমরা একটু ক্যালকুলেশনটা দেখাই। তোমরা কিন্তু আগে থেকেই জানো যে ক্যালকুলেশনটা কেমনে করতে হয়, তাই না? কে টু দ্য পাওয়ার 7 প্লাস, আর এখানে 7 থাকলে 7/1 লিখতে হয়, আর এখানে কে টু দ্য পাওয়ার 6 থাকে ইন্টু -x/3 লিখতে হয়, প্লাস এখানে 2 থাকলে এইভাবে লিখতে হয় 7 6, মানে দুইটা সংখ্যা বানাইতে হবে, উপরেও 5 লিখতে হয়, ইন্টু মাইনাস থাকে x²। আর এখানে দেখো 3 যদি আমরা স্কোয়ার করি, হ্যাঁ, তো তোমরা জানো যে 3 স্কোয়ার করলে 3 3 9,
3 যদি স্কোয়ার করি তাহলে 9 হয়ে যায়। তাহলে আমরা নিচে লিখতে পারি কত, 3 3 9, আর এইখানে আমরা লিখতে পারি কত, প্লাস 7 6 5, আর এখানে কত আসবে 1 2 3 কে টু দ্য পাওয়ার 4, আর এখানে কি আসবে মাইনাস এক্স কিউব, আর ডিভাইডেড 3 যদি কিউব করে তাহলে 27 চলে আসে আমাদের। হ্যাঁ, তোমরা কিন্তু সেটা আগে থেকে জানো, 27 চলে আসে। প্লাস এখন এটাকে কিভাবে লিখতে হয় তোমরা আগে থেকে জানো, 1 2 3 4 7 6 5 4, আর এটাকে কিভাবে লিখতে হয়, কি কিউব আছে আমাদের, এটা লিখতে হবে x টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড x 3 টু দ্য পাওয়ার 4, অর্থাৎ 3 টু দ্য পাওয়ার 4, 81 চলে আসে। এখন একটা বিষয় তোমাদের একটু লক্ষ্য বলে দেই, যে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে কোনো মাইনাসের দাম নেই, পাওয়ার জোড় সংখ্যা থাকলে মাইনাসের দাম নেই, এটা কিন্তু তোমরা সবাই জানো। এখন আসো প্লাস, এখানে কি থাকে 1 2 3 4 5, আর এখানে কি আসবে 7 6 5 4 3, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে। আর এখানে থাকবে কে স্কোয়ার, পাওয়ার বেজোড় সংখ্যা এবং এর জন্য মাইনাসের দাম আছে x টু দ্য পাওয়ার 5, আর এখানে ধরো 3 টু দ্য পাওয়ার 5, 3 টু দ্য পাওয়ার 5 আমাদের 243 চলে আসবে, 243 চলে আসবে, প্লাস ডট ডট ডট। এখন আমাদের যেটা করতে হবে দেখো, এখন তোমরা তোমাদের মতো যোগ বিয়োগ কাটাকাটি করবা। ওকে, কিভাবে কাটাকাটি করা যায় আমি শিখিয়ে দিয়েছি। তো পরিশেষে আমরা কে টু দ্য পাওয়ার 7, এখন দেখো প্লাস মাইনাস কি হয় মাইনাস, এখন কাটাকাটি করলে আমাদের পাওয়া যাবে 7x/3 পাওয়া যাবে এখানে, ইন্টু কে টু দ্য পাওয়ার 6 পাওয়া যাবে। হ্যাঁ, প্লাস এখানে পাওয়া যাবে 7x² বাই 3 কে টু দ্য পাওয়ার 5 পাওয়া যাবে। পরের অংশটায় দেখো কে টু দ্য পাওয়ার 5, এবার আসো মাইনাস চলে আসবে 35 এক্স কিউব পাওয়া যাবে, ডিভাইডেড পাওয়া যাবে 27 কে টু দ্য পাওয়ার 4, প্লাস তারপরে পাওয়া যাবে 35 এক্স টু দ্য পাওয়ার 4, তারপরে আমাদের এখানে 81 কে কিউব পাওয়া যাবে, কাটাকাটি করলে আমাদের, হ্যাঁ, মাইনাস 7 এক্স টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড এখানে পাওয়া যাবে 81 কে স্কোয়ার, প্লাস ডট ডট ডট। এইভাবে আমাদের এগুলো কাটাকাটি করলেই পাওয়া যায়। তো পরিশেষে আমরা বলতে পারি, এখন আমরা কি পাই দেখো, মনোযোগ দাও, এখনই কিন্তু তোমাদের অঙ্কটা কিন্তু টার্নিং পয়েন্ট। এখন তো কে কিউবের সহগ কত, তাহলে দেখো কে কিউব এর সহগ তোমাদের কিন্তু বলেই দিয়েছে কে কিউবের সহগ বের করতে। তাহলে কে কিউবের এখান থেকে দেখো কে কিউব কোন জায়গায় আছে, এই দেখো কে কিউব, তো কে কিউবের সহগ কি এটা না, এই দেখো 35 x টু দ্য পাওয়ার 4/81, এটা হলো কে কিউবের সহগ। এই যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো কে কিউবের সহগ, তাহলে আমরা বলতে পারি কে কিউবের সহগ হলো 35/x টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড 81। এই হলো তোমাদের কে কিউবের সহগ। তাহলে কে কিউবের সহগ আমরা তোমাদের শর্ত মতে কি দেওয়া ছিল, যে শর্ত মতে যে কে কিউবের সহগ অর্থাৎ 35 x টু দ্য পাওয়ার 4/81 ইজ ইকুয়াল টু 560, এটা তোমাদের দেয়া ছিল যে এইটা কে কিউবের সহগের মান হবে 560। তাহলে এরপরে আমাদের আর গুণন করতে হবে, দেখো এখানে x টু দ্য পাওয়ার 4 এর মান বের করতে হবে, তোমরা এটা জানো ছোটবেলার পড়া এগুলো, অর্থাৎ 560 গুণন 81/35, অবশ্যই তোমরা এগুলো আগে থেকেই পারো। হ্যাঁ, তাহলে 296, অতএব এখানে x টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 6 এর উপর যদি তুমি 4 দাও তাহলে এটাই চলে আসবে, অর্থাৎ x টু দ্য পাওয়ার 6। তাহলে দেখো x এর মান কিন্তু তুমি এখানে অতি দ্রুত বের করতে পেরেছো। তাহলে দেখো 6 এর উপর যদি আমরা 4 দিই, 6 টু দ্য পাওয়ার 4 কত আসে 1296, তাহলে এখানে 1296 এর উপর আমরা এইভাবে লিখতে পারি। আর সূচকের নিয়মটা কি দেখো, যে পাওয়ার পাওয়ার যদি এক হয় তাহলে পাওয়ার আর পাওয়ার ভেনিশ হয়ে যায়, যদি এক মান পাওয়া যায়। দেখো এইটারও পাওয়ার আছে 4, এটারও পাওয়ার আছে 4, তাহলে 4 4 বাদ দিলে x = 6 থাকে। তোমাদের জেনারেল ম্যাথের যে সূচক আছে সেখানে এটা। আর এখন তোমাদের যেটা বলছে ঠিক
বলছে গ নম্বর প্রশ্নটা হলো যে রাশিটির বিস্তৃতির এক্স কিউবের সহগ এক্স টু দ্য পাওয়ার 5 এর সহগের 15 গুণ হলে কি এর মান নির্ণয় করো। তাহলে এটা কিন্তু আরো ইন্টারেস্টিং। ঠিক আছে, 15 গুণ হলে এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে তোমাদের এটা তো আশা করি কোনো সমস্যাই হওয়ার কথা না। হ্যাঁ, তাহলে ঠিক আমরা গ নাম্বারটা এই নিয়মেই করব, তাতে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা দেখো আগের নিয়মই এটারে ভাঙাবো। সেম ভাবে তোমাদের এটা কিন্তু আমি আর করিয়ে দেব না, তোমরা কিন্তু এটা জানো যে কিভাবে ভাঙাইতে হয়। তোমরা নিয়ম কিন্তু আগেরটা দেখেছো যে কিভাবে করতে হয়। তো আশা করি তোমরা আগের অঙ্কগুলো ভালো করেই দেখবে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, এটা কোনো আহামরি কি পাবো এখানে, এটা পাবো এক্স কিউব, আর কে টু দ্য পাওয়ার কি পাবো 5 মাইনাস, আর এখানে কি পাওয়া যাবে অর্থাৎ 35x³ ডিভাইডেড 27 কে টু দ্য পাওয়ার 4 প্লাস 35x টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড 81 কে কিউব minus 7x to the power 5 divided 81 k স্কয়ার প্লাস ডট ডট ডট। তো এখন তুমি দেখো এই মানটা যে x কিউবের সহগ, তাহলে এখানে বলছে কি x কিউবের সহগের কথা, অতএব আমরা বলতে পারি x কিউব এর সহগ কোনটা বলো তো? x কিউবের সহগ, x কিউবের সহগ কোনটা? অবশ্যই তোমরা বুঝতে পারছো যে x কিউবের সহগ হলো আমাদের x কিউবের সহগ হলো মাইনাস 35, অর্থাৎ মাইনাস 35 কে টু দি পাওয়ার 4 ডিভাইডেড কত হবে 27, এবং এক্স টু দি পাওয়ার 5 এর সহগ, এক্স টু দি পাওয়ার 5 এর সহগ হলো কত মাইনাস 7 কে স্কয়ার বাই এখানে 81। তাহলে দেখো এখানে আমাদের এটা হলো সহগ, আর হলো কি কিউবের আমাদের সহগটা কিন্তু আমরা পেয়েছি। ওকে, তো এরপরে আমাদের যে ক্যালকুলেশনটা করতে হবে শর্ত মতে, দেখো এই দুইটা মান আমাদের নিতে হবে এখন। তো তো শর্ত মতে দেখো কি বলছে। তো শর্ত শর্ত মতে হলো যে 35 কে টু দ্য পাওয়ার 4 ডিভাইডেড এখানে 27 ইজ ইকুয়াল টু মাইনাস 7 কে স্কয়ার বাই 81। এর সাথে আমাদের কি বলছে দেখো, এর সাথে আমাদের বলে দিয়েছে যে 15 গুণ এক্স কিউব, এক্স টু পাওয়ার 5 এর সহগের 15 গুণ, তাহলে এক্স টু পাওয়ার 5 এর এর সাথে কত 15 গুণ করতে বলছে অর্থাৎ 15। তাহলে এইখান থেকে আমাদের আহ এখান থেকে মাইনাস মাইনাস ভেনিশ করলে আমাদের যে মানটা পাওয়া যাবে এখানে, অর্থাৎ কে কে এর মান পাওয়া যাবে কে স্কয়ার ইজ ইকুয়াল টু 1, উভয় পক্ষ যদি আমরা রুট করি তাহলে কে ইজ ইকুয়াল টু 1 পাওয়া যাবে। এই হলো তোমাদের আজকের চূড়ান্ত আনসার যে কে ইজ ইকুয়াল টু 1। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে, বইয়ের অঙ্কগুলো কিন্তু আরো ইন্টারেস্টিং। তো যে বইয়ের তোমার 10.2 এর যেগুলো আছে যে অঙ্কগুলো, সেগুলো কিন্তু তোমরা অনেকগুলোই পারবে, এখানে আহামরি কোনো কঠিন কিছু নাই। তো এই দেখো ক্ষেত্রটি বিস্তৃত করতে বলছে, এইটা বিস্তৃত করতে বলছে। হ্যাঁ, আর কি বলছে দেখো, এটা বিস্তৃত করতে বলছে। এখন তোমাদের বইয়ের এই 10 নম্বর অঙ্ক কিন্তু তোমরা পারবে না, তোমাদের দেখো 8 নম্বরটা SW থাকবে। হ্যাঁ, এইটা SW তোমরা করবে, 9 নম্বর SW-টা করবে। এগুলো তোমাদের পারা উচিত আমি মনে করি। এখন তোমাদের তারপরেও এখানে আরো কিছু অঙ্ক আছে যেগুলো তোমরা পারবে না, 10 নম্বর অঙ্কটাও তোমরা পারবে না। হ্যাঁ, তো 10 নম্বর দেখো অঙ্কটা, এই যে 10 নম্বর অঙ্কটা কি আছে এটা। আচ্ছা বলো 10 নম্বরটা কি করে দিব নাকি ক্লাস পরে করব? এখন 10 নম্বরটা করে দেবো কিনা একটু কমেন্ট করে জানাও তো, 10 নম্বর করাবো না করাবো না, এখন কি 10 নম্বর করিয়ে দেবো কিনা বলো। 10 নম্বর অঙ্কটা যদি করাই দিই তাহলে তোমাদের কিন্তু ধৈর্য ধারণ করে দেখতে হবে। এখন তোমাদের আমি কমেন্ট দেখতে চাই যে তোমরা 10 নম্বর অঙ্কটা করতে ইচ্ছুক কিনা। যদি তোমাদের 10 নম্বর অঙ্কটা করতে ইচ্ছা থাকে তাহলে আমি করিয়ে দিব, আর যদি বলো না করাবো না তাহলে করাবো না। বলো
10 নম্বর অঙ্কটা কিন্তু মোটামুটি একটু কঠিন আছে এবং বলো, বলতে হবে 10 নম্বরটা করাবো কিনা। যদি বলো 10 নম্বরটা করাই দিই তাহলে করব, যদি করাই সবার কমেন্ট করতে হবে তাহলে আমি করাবো। হ্যাঁ, সবার কমেন্ট করতে হবে যে 10 নম্বর করাবো কিনা, আমি দেখতে চাই কে কে অঙ্কটা করতে চায়। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম যে 10 নম্বর অঙ্কটা করায় দিব কিনা। হ্যাঁ, তোমরা কমেন্ট করো, কিন্তু তোমরা তো আহ, যে যে আসো শেষে কমেন্ট করছো না, তোমরা একটু বলো আমি করাবো কিনা। হ্যাঁ, যদি বলো করাই দিই তাহলে 10 নম্বরটা করাবো, আর তা নাহলে কিন্তু করাবো না। কমেন্ট করে বলো করাবো কিনা, দ্রুত বলো। ওকে, তাহলে আমরা 10 নম্বরটা দেখো, আমি খুব সহজেই করাই দিব। দেখো 10 নম্বরটা কি বলেছে তোমাদের, p minus 1 by x whole to the power 6 is equal to r minus 96x plus এস এক্স স্কোয়ার প্লাস ডট 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 হলে পি আর এবং এস এর মান নির্ণয় করো। তো তোমরা কিন্তু খুব ধৈর্য সহকারে অঙ্কটা দেখবে, আমি কিন্তু অঙ্কটার কথা তোমাদের বলেছি যে একটু কঠিন, তারপরে তোমরা কিন্তু যদি একটু ইজিলি ভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা অবশ্যই ধৈর্য ধারণ করে তোমরা একটু ক্লাসটা দেখবে আশা করি। ওকে, ঠিক আছে, আমরা একটু শুরু করি তাহলে। আমাদের দেখো 10 নম্বরটা সমাধান করব তোমাদের অনুশীলনী 10.2 এর অঙ্কটা আমি শুরু করব। তাহলে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমাদের প্রথমটা সমাধান করতে হবে। তাহলে অঙ্কটা আছে আমাদের p মাইনাস 1/2 এক্স হোল টু দা পাওয়ার 6, আমাদের এই অঙ্কটা। আগে আমরা এটাকে দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে আমরা বিস্তৃতি করব। তো দেখো
তোমরা কিন্তু আগে থেকেই জানো যে এটা যা থাকে এর উপর 6 দিতে হয়, তাহলে এখানে ঘাত দিতে হয়, আর এটার পরেরটা কিন্তু আমাদের 1 হয়ে যায়, তাই না? আমরা এর জন্য আর এটা প্রয়োজন হয় না। তার পরেরটা হবে 1, আর এখানে হবে 6 ছিল, এখানে কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। আর তোমরা এটাও জানো যে পরেরটার উপরে যা থাকবে তাহলে কত হয়, 1 হয়, তার মানে -1/x, আর এখানে কত হবে, 1 হবে, সেটা তোমরা আগে থেকেই জানো। +6 2 হয়ে যাবে, আর এখানে p4 হয়ে যাবে, ইনটু এখানে কি হয়ে যাবে, -1/2 অফ এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস ডট ডট ডট। তোমরা এটাও কিন্তু জানো। ওকে, তোমাদের যারা যারা নতুন যুক্ত হবে অবশ্যই একটু শেয়ার করে দাও। আহ, হয়তোবা তোমাদের উপকারে নাও আসতে পারে, তোমাদের যারা ছোট ভাই বোন বা অনেকের আছে পাড়া প্রতিবেশী, এবং অনেকেই সায়েন্স নিয়ে পড়াশোনা করে, তারা উচ্চতর গণিতে অনেক দুর্বল, তাদের জন্য এই ক্লাসগুলো আর আমার আয়োজন। তো অবশ্যই তোমরা শেয়ার করে দিবে, হ্যাঁ, যেন ওনারা দেখতে পারে। ওকে, ওকে, তাহলে দেখো আমাদের কিভাবে করতে হবে। এখানে যা আছে তাই p⁻6 প্লাস এখানে আমাদের যেটা দেখো, এখানে আমাদের জানি যে এটা কি থাকলে কিভাবে লিখতে হয়, এটা আমরা আগে থেকেই জানি যে p⁻5, আর এখানে যা আছে তাই আমরা এখন লিখে দিব, প্লাস এখানে তোমরা কিভাবে লিখতে হয় তাও জানো, 1 2 থাকলে এভাবে লিখতে হয়, আর এভাবে। ওকে, তাহলে দেখো এখানে আমাদের p⁻4 থেকে যায়, আর এখানে আমরা জানি পাওয়ার জোড় সংখ্যা থাকে, মাইনাসের কোনো দাম নেই, তাহলে 1 4x এভাবে হয়, তাই প্লাস ডট ডট ডট। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে কি থাকে, p⁻6 থাকে, আর এখানে দেখো প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, এটা যদি কাটাকাটি করি তাহলে আমার 3 থাকে, তাহলে 3 p⁻5, আর এখানে সাথে থাকে একটা এক্স, প্লাস এটা যদি কাটাকাটি করি 3 3 5 15 থাকে, আর নিচে থাকে এই যে 4 নিচে থাকে, আর আমাদের এখানে কি থাকে, p⁻4 থাকে আর x থাকে, প্লাস ডট ডট ডট। এইটা আমাদের কিন্তু পাওয়া যায়। ওকে, তো দেখো, কিন্তু কিন্তু আমাদের কি করতে হবে, কিন্তু তোমরা এটা জানো যে p-1/2 অফ এক্স টু দ্য পাওয়ার 6 ইকুয়াল টু r-96x প্লাস এস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। এটা কিন্তু তোমাদের বইয়ে দেয়া আছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, সুতরাং এটার মান আমরা যা পেয়েছি তাই লিখবো, অর্থাৎ p⁻6 মাইনাস 3 p⁻5x প্লাস 15 4 p⁻4x, তাই না? এটা কিন্তু আমরা জানি। কোত্থেকে পাইছি দেখো, এটার মান কিন্তু আমরা এই পেয়ে গেছি, তাই আমি এখানে বসাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্লাস ডট 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 ইজিক্যাল টু, এই যে অংশটা আমরা পেয়েছি সেটা লিখবো, r-96x প্লাস এস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। আমরা এটা 1 নং দিব, এটা 1 নং আমরা সমীকরণ দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন 1 নং এর দেখো, 1 নং এর উভয় পক্ষ হতে বা হইতে ধ্রুবক পথ সমীকৃত করি বা করে পাই। তাহলে দেখো এখানে 1 নং এর কোনটা, ধ্রুবক পথ, এইখান থেকে ধ্রুবক, এইটা দেখো, তাহলে এখানে আমাদের এইটা ছাড়া বাকি সব হলো ধ্রুবক পথ। তাহলে এইখানে দেখো আমরা এখান থেকে p⁻6 নেবো ইজিক্যাল টু, এখানে সিঙ্গেল আছে কি আর, তাহলে আমরা এখানে আর নিয়ে নিলাম, তাই না? এটা দাও আমাদের 2 নং সমীকরণ। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। আবার দেখো, আবার আমরা কি লিখতে পারি, যে 1 নং এর উভয় পক্ষ হতে এক্স এর সহগ সমীকৃত করি। সহগ সমীকৃতকরণ তোমরা দ্বিতীয় অধ্যায় শিখেছো উচ্চতর গণিতের, খুব সুন্দর করে সেখানে বোঝানো আছে। তোমরা অবশ্যই যারা বুঝতে চাও তারা আমার ইউটিউব চ্যানেল আছে, এমজি জনি সার্চ লিখে সার্চ দিলে চলে আসবে, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, সেখানে আংশিক ভগ্নাংশের মধ্যে এই অঙ্কগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি সেই ক্লাসটা দেখলে একজন দুর্বল স্টুডেন্ট সে আর দুর্বল থাকবে না, ইনশাল্লাহ সেও সহজে অঙ্কগুলো পারবে। তো দেখো
এইখানে কি আছে আমাদের, তাহলে এইখানে আমাদের দেখো এখানে কি সহগ সমীকৃতকরণ, এক নং থেকে এক নং এখানে কি আছে দেখো। তাহলে সহগ গুলো এক্স এর সহগ বলছে, শুধুমাত্র এক্স এর সহগ গুলো সমীকৃত করব আমরা খুব সহজেই। তো দেখো এখানে আমার সরি, এইখানে আমার কিন্তু একটা ত্রুটি আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারটা তো দেওয়া হয় নাই সম্ভবত। আচ্ছা, ওকে, তারপরে দেখো আমাদের এখানে যদি এক্স এক্স এর সহ সমীকৃত করি তাহলে কিন্তু আমাদের কি পাওয়া যায়, শুধুমাত্র এটা পাওয়া যায়, অর্থাৎ 3p⁵ ইজ ইকাল টু এইখানে পাওয়া যাবে 96। তাহলে দেখো 96 এর পূর্বে মাইনাস আছে আর এটার পূর্বে কিন্তু মাইনাস আছে, তাই না? তাহলে আমাদের কিন্তু মাইনাস মাইনাস ভেনিশ হয়ে যায়। তো মাইনাস মাইনাস ভেনিশ হলে তো আমরা কিভাবে করতে পারি দেখো, x⁵ আর এখানে 96/3। তাহলে আমরা যদি এটারে একটু সিস্টেমেটিক্যালি করি, দেখো এখানে কি পাওয়া যায়, বা p⁵ ইজ ইকাল টু এখানে যদি আমরা 3 দিয়ে 96 এর ভাগ করি তাহলে কত আসে, অর্থাৎ 96 ভাগ হলো 3, তার মানে 32 চলে আসবে। তো আমরা কিন্তু একটু আগেও করেছি যে এইখানে দেখো 32 এর কিন্তু পি বানানো সম্ভব না, তাই না? কিন্তু এইটারে কিন্তু 5 বানাইতে হবে। যদি আমরা পি বানাইতে না পারি, 32 এর তো পি বানানো সম্ভব না, কিন্তু একটা সংখ্যা যে কোনো বানাতে, কোন সংখ্যার উপর 5 দিলে আমাদের 32 পাওয়া যাবে? ঠিক আছে, তাহলে তোমরা একটু একটু খেয়াল করবা যে এই 2 এর উপর যদি আমরা 5 দেই তাহলে দেখো 32 পাওয়া যায়। তাহলে 2 এর উপর 5 দিতে হবে। তাহলে এই 2 এর উপর 5 দিলাম। তাহলে দেখো একটু আগেই আমরা শিখেছি যে যদি পাওয়ার পাওয়ার 1 হয় তাহলে বাদ হয়ে যায়। তাহলে p = 2, তাহলে দেখো p এর মান কিন্তু আমরা 2 পেয়ে গেলাম। তাহলে ব্যাপারটা ইন্টারেস্টিং না? দেখো তো কত সহজ, কত ইমাজিন একটা অঙ্ক। তোমরা এখন এটা কিন্তু খুব সহজেই এটা বের করতে পারবা। তাহলে পি এর মান আমরা 2 পাইলাম। তাহলে পি এর মান আমরা এখন বসাবো। দেখো খুবই কিন্তু ইন্টারেস্টিং একটা অঙ্ক এবং এটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। তাহলে পি এর মান আমরা 2 নং এ বসাবো। তাহলে 2 নং এ পি এর মান বসাই। তাহলে দেখো 2 নংটা আমাদের ছিল যা, তাই লিখতে হবে। দেখো এই যে p⁵ ইজ ইকাল টু r, তাহলে কিন্তু আমাদের r এর মান পাওয়া যাবে, তাই না? তাহলে p এর মান আমরা যা পাইছি তাই, অর্থাৎ এখানে আমরা p⁵ ইজ ইকাল টু r, বা r ইজ ইকাল টু 2⁵। তাহলে দেখো এইখানে আমরা 2⁵ এ কত হয়, সুতরাং r ইজ ইকাল টু 64, অর্থাৎ 2⁵ হয় আমাদের 64। আবার দেখো, এবার আবার কিন্তু আমাদের 1 9 আমাদের দুইটা মান কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তোমাদের তিনটা মান লাগবে, পি আর এস, তিনটা মান বের করতে হবে। আমাদের দুইটা মান বের করা শেষ। এবার আসো 1 নং এর উভয় পক্ষে x² এর সহগ সমীকৃত করি বা করে পাই। ওকে, তাহলে সমীকৃত করে আমরা কি পাবো দেখো, 15/4, আর এখানে পাবো p⁴ ইজ ইকাল টু পাবো হলো s। তাহলে দেখো এখানে x² এর সহগ সমীকৃত বলছে, তাই না? তাহলে দেখো x² এর সহগ সমীকৃত বলছে, দেখো এইটা x² আছে অবশ্যই, আর এইখানে x², তাহলে সমীকৃত মানে বাদ দিতে হবে। তাহলে দেখো x²টা বাদ হয়ে যাবে, x² এর বাদ হয়ে যাবে, তাহলে এর সহগ যা থাকবে আমাদের তাই নিতে হবে। ওকে, তাহলে আমি নিয়ে নিলাম এইখানে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে আমাদের কি পাওয়া যায়, এইখানে আমাদের 15/4, আর পি এর মানটা আমরা বসাই দেব 2, আর এক কোথায় 4, আর এখানে থাকবে s। তাহলে আমাদের এইখানে দেখো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে s ইজ ইকাল টু আমাদের পাওয়া যাবে 15 গুণ 16/4, s ইজ ইকাল টু পাওয়া যাবে কাটাকাটি 60। তাহলে দেখো আমাদের এইখানে তিনটা কিন্তু মান পাওয়া গেছে। p ইজ ইকাল টু পাওয়া গেছে কত, 2, r ইজ ইকাল টু 64, এবং s ইজ ইকাল টু 60। এই হলো আমাদের চূড়ান্ত আনসার। তো এ পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবা। তোমাদের আজকে মোটামুটি অনেকগুলো বেসিক আলোচনা হয়েছে।
তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা তোমাদের ক্লাসগুলো কেমন লাগতেছে এবং কেমন লাগছে। তোমাদের দ্বিপদী বিস্তৃতির সর্বশেষ আর একটা ক্লাস নিব, তাহলে তোমাদের আশা করি আর কোনো জটিলতা থাকবে না। তাহলে দেখো তোমাদের এই অঙ্কগুলো তোমরা কিন্তু ইজিলি ভাবে পারবে। দেখো এটাও তোমাদের এইচডব্লিউ থাকবে। এই দেখো 8, 9, 11 তিনটে তোমাদের অঙ্ক এইচডব্লিউ রইলো। আমি কিন্তু এই তিনটা অঙ্ক করিয়ে দেবো না, একদম ইজি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এ পর্যন্ত যারা আমার সাথে ছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এত কষ্ট করে তোমরা ভিডিওটা দেখেছো, এত ধৈর্য ধারণ করে তোমরা যে এত একটা লেন্দি টাইম নিয়ে একটা ভিডিও দেখা, লাইভ দেখা, আসলে কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না। এই যে 1 ঘন্টা 34 মিনিট তোমরা তোমরা ভিডিওগুলো দেখছো, এবং তোমরা বুঝতে পেরেছো কিনা, তোমরা কমেন্ট করছো, সেই অনুপাতে তোমাদের আবার আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর তোমরা অবশ্যই জানো যে আমার এই এই যে ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছায় দেওয়ার মানে হলো, তোমরা জানো খুব সহজেই উচ্চতর গণিতে যেন কোনো ভয় না থাকে, অতি দ্রুত তোমরা উচ্চতর গণিত বুঝতে পারো। হুম। আর উচ্চতর গণিত আসলেই কিন্তু একটা কঠিন সাবজেক্ট নয়, কিন্তু অনেকেই ভয় পায়। যারা ভয় পায় তাদের অবশ্যই আমার এই ক্লাসটা তোমরা তাদের কাছে ফরওয়ার্ড করবা, যেন তারা দেখে অনেক উপকৃত হয়। তো এতক্ষণ ক্লাসটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য শুভকামনা রইলো, তোমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো আমি লাইভটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।